আসসালামু আলাইকুম। এখানে যে ট্রান্সফর্মটি দেখতে পাচ্ছেন প্রথম পর্ব আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। তো প্রথম পর্বটি যারা না দেখছেন অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন। তো আমরা দ্বিতীয় পর্বে দেখাবো আমরা এসি লাইন কীভাবে ফেসাইতে হয় একটি সিরিজ লাইনের মাধ্যমে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন না জলদি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো প্রথম পার্টটি অবশ্যই দেখে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লেয়ার আমরা 5টি করে ফেস সংখ্যা দিছি, মানে এখন টোটাল আমরা লেয়ারগুলো হিসাব করলে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 44 ইন্টু 5 দিলে আমার 220টি ফ্যাস সংখ্যা দিচ্ছি আমরা। এখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা টেস্ট করব। এই ট্রান্সফরমারতে আমাদের সিরিজ লাইন যদি না জ্বলে তাহলে আমাদের ওকে, আর সিরিজ লাইন না জ্বললে আমাদের আরও ফ্যাস সংখ্যা দিতে হবে। তো এই ট্রান্সফরমার মূলত 60 ওয়াট লাইটের মাধ্যমে আমরা তৈরি করতেছি। তো 60 ওয়াট লাইটটি আমরা 220 ভোল্টের মাধ্যমে লাইন দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন। এখন আমরা দোষে দেখতে পাচ্ছেন এখানে সিরিজ লাইন জ্বলতেছে, তাতে আমাদের ফ্যাস সংখ্যা আরও দিতে হবে। তো কালি যে করে গ্যাপটা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এটা আমরা আবার হিল আপ করবো। হিল আপ করার পরে আমরা আবার সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করব। তো এখন আমরা এটা আবার একই সিস্টেম করে আমরা পুরা কোডটাই আমরা ভরে নেব তার ফেসায়। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও ফ্যাস সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এখানে আবার প্রায় 6 থেকে 7টা লেয়ার দিচ্ছি। তো এখন আবার হিসাব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আবার কয়টা ফেস দিচ্ছি আমি। এখানে টোটাল 250 ফেস হয়েছে, প্রায় 6টা লেয়ার আরও দিচ্ছি আমরা। এখন দেখতে পাচ্ছেন সিরিজ লাইনের মাধ্যমে আমি ধরছি, আমার 60 ওয়াট লাইটটি কিন্তু জ্বলতেছে না। যখন আমি হালকা করে যখন আমার এম্পিয়ারটা টান দিই তখন আমার একটু সিরিজ লাইনটা হালকা জ্বলতেছে, এছাড়া কিন্তু সিরিজ লাইনটি জ্বলতেছে না। তো আমরা আরও 10-15টা ফেস দিয়ে তারপরে একেবারে এই কোডটা পুরাটাই হিল আপ করে নেব। আর কোরের মান যদি ভালো না হয়তো ফ্যাস সংখ্যা আরও বেশি লাগে। তার ফ্যাসগুলো সুন্দরভাবে সঠিকভাবে টাইট করে দিলে ফ্যাস সংখ্যা মূলত কম লাগে, এম্পিয়ারটা ভালো একটা এম্পিয়ার আশা করা যায়। তো খালি যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা আমরা হিল আপ করে নেব, আর 3 থেকে 4টে লেয়ার দিলেই আমাদের হিল আপ হয়ে গেছে। তো আমাদের এই ট্রান্সফর্মার টোটালি ফ্যাস লাগতেছে 285টি ফ্যাস সংখ্যা দিচ্ছি। 285টি ফ্যাস সংখ্যা দিচ্ছি আমরা এসিতে। আর সেকেন্ডারিতে কয়টা ফ্যাস দিতে হয় তো পরবর্তী ভিডিওতে আমরা ভিডিওটি নিয়ে আসবো। সেকেন্ডারি ফ্যাস সংখ্যা আমাদের 285টা হয়েছে। তো এখন আমরা করম টেপ পেঁচায়া আমরা আবার বান্ডিশ করে আমরা সেকেন্ডারি ফেসাবো। তো এখানে আমরা করম টেপ নিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন করম টেপের মাধ্যমে আমরা সুন্দর করে এরকম করে পেঁচায় নেব। নেওয়ার পর আমরা বান্ডিশ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা করম টেপ পেঁচায় নেওয়ার পরে এখন আমরা বান্ডিশ করে নেব। তো ভালো করে আমরা বান্ডিশ করে নেব, নেওয়ার পর আমরা সেকেন্ডারি ফেসাবো। তৃতীয় পর্বে আমরা অ্যাকুরেটভাবে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে শেষ করবো আমাদের তৃতীয় পর্বটি। তো তৃতীয় পর্বটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।